মাত্র 100 টাকা খরচ করে কিভাবে ঘর বসে সুস্বাদু মিষ্টি দই বানালাম সেই রেসিপি আজকে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যেখান থেকে দেখছেন সবাইকে আমার পেজে স্বাগত জানাচ্ছি। তো দই বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি আধা কেজি পরিমাণের একটা লিকুইড দুধের প্যাকেট। দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিব। এর মধ্যে আমি মেশাবো 1 গ্লাস পরিমাণ পানি। মিডিয়াম জালে আস্তে আস্তে দুধটা জাল করে নিতে হবে এবং এর মধ্যে আমি মেশাচ্ছি, যেহেতু আধা কেজি পরিমাণ দুধ, আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিচ্ছি। আমরা খুব বেশি একটা মিষ্টি পছন্দ করি না, আপনি চাইলে আপনার টেস্ট বাড অনুযায়ী চিনির পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন। ভালো করে চিনি মিক্স করার পর দুধটা যখন জাল হয়ে যাবে তখন দুধের ঘনত্বটা আপনি চেক করে নেবেন। দুধটা বেশ ভালো পরিমাণে ঘন হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে দুধটা ঠান্ডা করে নিব। এবার দই বীজের জন্য দোকান থেকে কিনে আনা একটা ছোট্ট কাপ দই এনেছি। সেখান থেকে আমি 2 চা চামচ দই ভালো মতো চামচ দিয়ে ফেটিয়ে নেব। দইটা কিন্তু অবশ্যই মিষ্টি দই হতে হবে। আমার এই কিনে আনা দইটা খুব একটা মিষ্টি ছিল না, যার কারণে আমার দইয়ের সুইটনেসটা অনেকটা কমে গিয়েছিল। যাক, ভালো মতো মেশানোর পর সেই জাল করে রাখা দুধের মধ্যে আমরা এই দইটা মিক্স করে নিচ্ছি। দুধটা অবশ্যই ঠান্ডা হতে হবে, গরম দুধ দেওয়া যাবে না। দুধের মধ্যে দইটা ভালো মতো মিশিয়ে নিব। আমি সেই জাল করে রাখা দুধের মধ্যে 2 টেবিল চামচ গুঁড়ো দুধও মিশিয়েছিলাম, যেটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। এই তো ভালো মতো মিক্স করে নেওয়ার পর আপনারা আপনাদের পছন্দ মতো একটি পাত্র নিয়ে নেবেন যেখানে আপনি দইটি জমাতে চান। আমি এখানে 3টা কাপ নিয়ে নিয়েছি। এই কাপের মধ্যেই আমি আজকে দইটা তৈরি করব। তো সমানভাবে আমি 3টা কাপের মধ্যেই দিয়ে দিলাম। এর উপর আমি প্লাস্টিক পেপার দিয়ে র্যাপ করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ফয়েল পেপার থাকে সেটা সবচেয়ে বেস্ট হবে। তারপর আমি এমন একটা পাতিলের উপর টাওয়েল দিয়ে তার মধ্যে কাপগুলো রেখে দিব। ভালো মতো উপর থেকে ঢেকে দিয়ে আমি চুলার পাশে একটা গরম জায়গায় আরও একটি টাওয়েল দিয়ে পুরো পাতিলটা ভালো মতো মুড়িয়ে ওভারনাইট রেখে দিব। এটা 6 থেকে 7 ঘন্টা রাখলে খুব ভালো হয়। আমি এটা রাত্রি 10টা-11টার দিকে তৈরি করে রেখে দিয়েছিলাম। তারপর সকালে 8টা বাজে আমি এটা খুলে দেখেছি। এই তো দেখা যাক এবার আমার দইয়ের কি অবস্থা। আমি ফার্স্ট টাইম দই বানিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমি রেজাল্ট দেখে সত্যি খুব খুশি। 3টা পাত্রে খুব পারফেক্টলি জমে গিয়েছে। দইয়ের টেক্সচারটা এবং টেস্টটা একদমই দোকান থেকে কিনে আনা দইয়ের মতন। আসলে নিজের তৈরি কোনো জিনিস যদি পারফেক্ট হয় এর অনুভূতিটা একদমই অন্যরকম। এই তো আমার দই তৈরি হয়ে গেল। কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।